আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবারে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট, যাতে করে তেল সরবরাহে বিপাকে পড়বে পুরো বিশ্ব। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির কোনো স্থান থাকবে না হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। ইরানকে থামাতে এবার চীনের দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পতন হলে টিকবে না রাশিয়াও, এমনটাই বললেন রুশ দার্শনিক। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ সংঘাতের সম্ভাব্য পরিণতি কী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদনের পর রোববার 22 জুন দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। প্রেস টিভির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরবিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় 20% যে প্রণালী দিয়ে প্রবাহিত হয়, সেই প্রণালীটি বন্ধ করার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ইরানি আইন প্রণেতা এবং বিপ্লবী গার্ড কমান্ডার ইসমাইল কোশারি রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এমন পদক্ষেপের বিষয়টি এজেন্ডায় আছে এবং যখন প্রয়োজন হবে তখনই কার্যকর হবে। মার্কিন জার্নালি তথ্য প্রশাসনের মতে বিশ্বব্যাপী তেল ব্যবহারের প্রায় 20% এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইয়া উপজেলার কাছে 4টি জাহাজে হামলা চালানো হয়েছিল। ওয়াশিংটন এই হামলার জন্য তেহরানকে দাবি করে, কিন্তু ইরান অভিযোগ অস্বীকার করেছিল। সংঘাতের মধ্যে চাপ প্রয়োগের জন্য জাহাজ চলাচলের পথে আক্রমণ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। হরমুজ প্রণালী অতিক্রম না করে উপসাগর থেকে সমুদ্র পথে কিছু পাঠানোর কোনো উপায় নেই। এমনকি যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে পেট্রোল আমদানি করে না, তাদের উপরেও যদি প্রণালী বন্ধ করে দেওয়া হয় এর প্রভাব পড়বে, কারণ সরবরাহ বড় ধরনের হ্রাস পেলে বিশ্ব বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সতর্ক করে বলেছেন, মার্কিন হামলার পরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না। রোববার 22 জুন ইরানের গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বেলায়েতি বলেন, অন্যান্য দেশ যদি মার্কিন পদক্ষেপের সহায়তা করে তবে তারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মার্কিন হামলার পর এক বিবৃতিতে বলেছেন, যেখান থেকে অগ্রাসন চালানো হয়েছে সেই স্থানটি চিহ্নিত করছে তেহরান। এই অঞ্চলে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং সিরিয়ার সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরান এর আগে 2020 সালে এই অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি আক্রমণ করেছিল। ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। প্রতিশোধ হিসাবে আইআরজিসির বহির্মুখী শাখা কুদুস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সালাহিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়। এ অবস্থায় প্রণালীটি খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার 22 জুন ফক্স নিউজকে তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এই বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। প্রণালীটি বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি কিছু প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়বে। হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য একটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। এছাড়া ইরানের জন্য একটি অর্থনৈতিক আত্মহত্যা বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যতম আলোড়িত হয়েছে রাশিয়া। দেশটির দার্শনিক থেকে শুরু করে রাজনীতিবিদ হামলার পূর্বাপর বিশ্লেষণে ব্যস্ত। তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে রাশিয়ার ভবিষ্যতের অনিশ্চয়তাও। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মস্কোতে ভূ রাজনৈতিক উদ্বেগ থেকে শুরু করে
তিক্ত বিদ্রোহে প্রতিক্রিয়া সংগ্রহ করেছে সংবাদ মাধ্যম আরটি। সেসব প্রতিক্রিয়ায় একটি বাক্য প্রতিধ্বনি হয়েছে, তা হলো যদি ইরান টিকে না থাকে তাহলে রাশিয়াও নিরাপদ নয়। প্রভাবশালী রুশ রাজনৈতিক দার্শনিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন বলেন, কেউ কেউ এখনও এই ভ্রমের মধ্যে আছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবে আমাদের পাশ কাটিয়ে যাবে। তা হবে না, আমরা ইতিমধ্যে এর গভীরে রয়েছি। যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে, কিছুই তাদের থামায়নি। যদি কিছুই তাদের ইরানের বোমা হামলা থেকে না থামায় তবে পরবর্তীতে আমাদের লক্ষ্যবস্তু করা থেকেও কিছুই তাদের থামাবে না। কোনো এক সময় তারা সিদ্ধান্ত নিতে পারে যে রাশিয়ায় ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয়, অথবা হামলার জন্য অন্য কোনো অজুহাত খুঁজে পেতে পারে। কোনো ভুল করবেন না, আমরা যুদ্ধে রয়েছি। রাশিয়া ইন গ্লোবাল ফায়ার্সের সম্পাদক রিয়দুল লাকিয়েভোর মতে, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে তা একটি দীর্ঘ যুদ্ধের দিকে গড়াতে পারে। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য না করে ইসরায়েলের উপর হামলা বাড়াতে পারে। এদিকে ইরাক, লিবিয়া এবং এখন ইরান, এদের উপর মার্কিন বোমা হামলা চালানো হয়েছে কারণ তারা পাল্টা আঘাত করতে পারেনি। হয় তাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল না, অথবা তারা এখনও তা তৈরি করতে পারেনি। কিছু ক্ষেত্রে তারা এখনোই এর ইচ্ছাও করেনি। এদিকে পশ্চিমা বিশ্ব সেই 4টি দেশকে স্পর্শ করছে না যারা নন প্রফেশনাল চুক্তির বাইরে রয়েছে। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলে আক্রান্ত হচ্ছে না। কেন? কারণ ইরাক, লিবিয়া এবং ইরানের বিপরীতে এই রাষ্ট্রগুলোর কাছে প্রকৃতপক্ষে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু যদি হামলা করে বসে তবে রাশিয়াও কি নিরাপদে থাকবে? ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ফলে আমেরিকা ও ইরানের মধ্যকার ৪৫ বছরের বৈরী সম্পর্ক এবার এক নতুন মোড় নিয়েছে। এমন অবস্থায় সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে বিশ্বজুড়ে রয়েছে গভীর উদ্বেগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে মন্তব্য করেছেন, পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকেরা মনে করছেন এই মুহূর্তে খুবই অপ্রত্যাশিত এবং বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিস ডুসেক তার বিশ্লেষণে বলেন, এরপর কি ঘটবে তা মূলত নির্ভর করবে ইরান কিভাবে হামলার প্রতিক্রিয়া জানায় তার উপর। যদিও ইরানের হাতে খুব কম বিকল্প আছে বলে তিনি মনে করেন, তবুও এই পরিস্থিতিতে তাদের একটি জবাব দেওয়ার অপরিহার্য হয়ে উঠেছে। ডুসেক উল্লেখ করেন, এটি কেবল কথায় যুদ্ধ নয় এবং মাটিতেও একটি ক্রমবর্ধমান যুদ্ধ চলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসার পর থেকেই খুবই সতর্কতার সঙ্গে কাজ করছেন, যাকে ইরানিরা কৌশলগত ধৈর্য বা দীর্ঘমেয়াদী খেলা বলে অভিহিত করে থাকেন। কিন্তু লিস ডুয়েটসের মতে এই খেলার সময় শেষ। খামেনি এখন এক কঠিন দ্বিধার মুখোমুখি রয়েছে। যদিও তিনি হামলার জবাবে খুব কম পদক্ষেপ নেন তাহলে তিনি সম্মান হারাবেন, যদি তিনি খুব বেশি কিছু করতে চান তাহলে তিনি সব কিছু হারাবেন। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরানকে এখন এমন একটি পদক্ষেপ নিতে হবে যা তাদের সম্মান রক্ষা করবে, একই সঙ্গে এই পরিস্থিতিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতের দিকে ঠেলে দেবে না। ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জোরালো সামরিক পদক্ষেপের কারণ হতে পারে, যা মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। বিশ্ব নেতারা এই সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ২১শে জুন সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই এই হামলা চালানো হলো। তবে হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেয়া, কিন্তু তা গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। শনিবার চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেমসেফ জানায়, ইরানের ফরদা পরমাণু স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি। তিনি বলেন, আমরা ইরানের পরমাণু কার্যক্রমে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি, তবে তা নির্মূল করতে পারিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, মার্কিন অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে না, বরং এ হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা ও ইরানের আগ্রাসনের জবাব হিসেবে সুনির্দিষ্ট সীমিত প্রতিক্রিয়া। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।